আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। সমস্যা হচ্ছে নো পাওয়ার। একজন টেকনিশিয়ান ভাই এভাবে আমার কাছে পাঠাইছেন। উনি বলছেন যে এটা ব্যাক গ্লাস রিপেয়ার করছে উনি 1 সপ্তাহ আগে, কাস্টমার এখন নিয়ে আসছে। উনি কাস্টমার বলছে যে এটা ব্যাক গ্লাস রিপেয়ার করার পর থেকেই নো সার্ভিস আছে, তার কিছুদিন পর অফ হয়ে যায়, এখন অফ অবস্থায় কাস্টমার এনে দিয়ে গেছে। তো উনি ফোনটা খুলে চেক করে দেখলো কি সমস্যা। উনি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখে যে ফুল শর্ট। তারপর উনি মাদারবোর্ড সেপারেট করে, ডবল পার্ট সেপারেট করার পর দেখে যে শর্ট, নিচের মাদারবোর্ড শর্ট দেখাচ্ছে। তারপর উনি অনেক ট্রাই করে শর্ট খুঁজে বের করার জন্য, শর্ট পায় নাই। তো উনি আমার কাছে দিয়ে দেয়। তো এখন আমি বিস্তারিত, এখন আমি পাওয়ার সাপ্লাই অলরেডি আমি চেক করে নিয়েছি। পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথেই ফুল শর্ট দেখায় আর ওভারহিট হইতে থাকে। আর এখানে আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর এখানে শর্ট দেখাচ্ছে। তো এই এরিয়াটা হিট হইতেছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে এটা তো শর্ট দেখা হিট হচ্ছে, কোনো হয়তো আইসি রিলেটেড সমস্যা হতে পারে। তো উনি বলে যে যাই হোক, এটা ঠিক করে দেওয়ার জন্য কাস্টমার সাথে অনেক ঝামেলা হইতেছে। তো এখন আমি মাদারবোর্ড সেপারেট করে দেখি এটার কি সমস্যা। তো এখন আমি মাদারবোর্ডটা চেক করি যে মাদারবোর্ডে কোনো রকম ড্যামেজ আছে কিনা। তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই মাদারবোর্ডটা একবারে ফ্রেশ। এর আগে কেউ এটা খোলা ট্রাই করছে। তো এখন আমি যাই হোক, এখন দেখি এখানে কি সমস্যা। আর নিচের মাদারবোর্ডে কি সমস্যা, উপরে মাদারবোর্ডে কি সমস্যা, এটা বের করতে হলে আমি প্রথমে এই যে উপরে যে মাদারবোর্ডটা আছে, মানে মেন যে পাওয়ার বোর্ড, যেটাকে পাওয়ার সেকশন বলে, ওইটাকে আমি চেক করি পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে আবার ব্যাটারি। এই যে কানেক্ট করলাম, এখন দেখা যাচ্ছে যে কোনো রকম শর্ট নাই ফোনে, টোটালি কোনো রকম শর্ট নেই। অর্থাৎ এই মাদারবোর্ডটা ভালো আছে। এই যে এই মাদারবোর্ডটা এখন ভালো আছে। এখন যেহেতু এই মাদারবোর্ড ভালো আছে, এই মাদারবোর্ডে পাওয়ার আছে, তো সুতরাং এই মাদারবোর্ডে কোনো কাজ নাই। তো আমি এখন যদি পাওয়ার মাল্টিমিটার দিয়ে অথবা মিটার দিয়ে চেক করি শর্ট আছে কিনা, তাহলে আরও ক্লিয়ারলি পাবো। তো এখানে এই যে আমি মিটার সেট করলাম। এখন আমি দুইটা কানেক্ট করব, একটা দিয়ে আমি চেক করব যে এখানে দেখা যাচ্ছে 0 0 এখানে মান দেখাচ্ছে, তার মানে এই মাদারবোর্ডটা ঠিক আছে। এখানে এই যে 200 মান দেখাচ্ছে, এটা ঠিক আছে। তো এটার কোনো কাজ নাই, এটা আমি সাইডে রেখে দিই। এখন এটাতে আমি কাজ করব। তো এইটাতে দেখি কি অবস্থা। এখানে ডায়োড মোডে আমরা এটার ভিসিসি মেন, অর্থাৎ ব্যাটারির যে ভোল্টেজগুলো আসে ওইটা, যে কোনো একটা ক্যাপাসিটার চেক করব আমি। এখানে নির্দিষ্ট একটা ক্যাপাসিটার আমার জানা আছে, ওইটা চেক করলাম যে এটাতে শর্ট আছে, তার মানে এই বোর্ডটাতে শর্ট আছে, যেটা আমাকে রিপেয়ার করতে হবে, ঠিক করতে হবে। তো এখানে আমি চেক করব যে আসলে এইটা এই মাদারবোর্ডে কি ড্যামেজ আছে, ওইটা আমি খুঁজে বার করতে হবে। তো শুরু করি এখন এটা থেকে সমস্যা বের করা। এখন আমি নর্মালি ফিজিক্যাল দেখব, নর্মালি এভাবে সরাসরি যে কোনো রকম ড্যামেজ আছে কিনা, কিছু ভেঙে গেছে কিনা। তবে এখানে ক্লিয়ারলি প্রথমেই দেখা যাচ্ছে এই যে একটা আইসি, এই আইসিটা ফেটে আছে, অর্থাৎ এই আইসিটা ভেঙে গেছে কোনো কারণে। যেহেতু ব্যাক গ্লাস চেঞ্জ করছে, এটা হাত থেকে পড়ছে এই ফোনটা। তো এই আইসিটা কাছের আইসি, তো সুতরাং এটা খুব সহজেই আঘাত খাওয়ার পর এটা ফাইটে গেছে। তো আমি মাইক্রোস্কোপে জুম করে দেখাচ্ছি। এই যে
এটা মাইক্রোস্কোপের ভিতরে এখন ভিউ। এই যে দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে বেসব্যান্ড পাওয়ার আইসি। বেসব্যান্ড অর্থ সিমের কাজ করার যে সিপিইউটা ওইটার যেই পাওয়ার ভোল্টেজ দেয় ওই আইসিটায় বেস পাওয়ার আইসি। তো মূলত এটাই ফাটা দেখা যাচ্ছে এখানে মাইক্রোস্কোপে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, আমি কয়েকটা অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখা যাচ্ছে অনেকগুলো ফাটা দাগ দেখা যাচ্ছে। তো এগুলাই মূলত আমি আরেকটু জুম করে দেখাচ্ছি। এই যে কয়েকটা ফাটা দেখা যাচ্ছে। তো এখন আমি এটা রিমুভ করব, এটা খুলে রিপ্লেস করব, অর্থাৎ এটা খুলে একটা নতুন লাগাবো। তো ওকে, এখানে আইসি রিপ্লেস করা কমপ্লিট। এখন আমি চেক করব এটা কাজ কমপ্লিট হয়েছে কিনা, অর্থাৎ এখন শর্ট আছে কিনা চেক করব। বিশেষ করে বিডিডি মেন লাইন, যেটা মেন ভোল্টেজ লাইন যেটা শর্ট ছিল। এছাড়াও অন্য আশেপাশে সবগুলা ভোল্টেজ চেক করে নিতে হবে, যাতে অন্যান্য পজিটিভ ইনপুট আউটপুট ভোল্টেজগুলোও শর্ট আছে কিনা। তো এখানে আমি চেক করে নেই সবগুলা লাইন, বিশেষ করে বিডিডি মেইন যে লাইনটা এটা। এছাড়াও আমি সবগুলো লাইন, এই যে প্রায় সবগুলো লাইনে ঠিক আছে, কোনো রকম শর্ট নাই, কোনো রকম গ্রাউন্ডের সাথে নাই, সবগুলা ভোল্টেজে আমি চেক করে দেখলাম ঠিক আছে। তো এখন মাদারবোর্ড কমপ্লিট, সব কিছু এখন ওকে। তো এখন জাস্ট আইসিটা রিপ্লেস করা হয়েছে। তো এখন আমি এটা মাদারবোর্ড দুইটা ক্লিন করি, প্যাডগুলো সমান করি, পার্টিশন তৈরি করি, রিভলভ করে কমপ্লিট প্রসেস শেষ করব। এখানে আমি রিবোলিং প্রসেসটা নিচের মাদারবোর্ড অর্থাৎ আরএফ বোর্ড রিবোলিং প্রসেসটা কমপ্লিটলি এক্সপ্লেন করছি, কীভাবে খুব সহজেই রিভলভ করা হয়। তো এখানে আমি আরএফ বোর্ডের কমপ্লিট প্রসেস দেখানোর চেষ্টা করেছি, কীভাবে আরএফ বোর্ড রিভলভ করা হয়, কোন কোন বিষয়গুলো ধারণা থাকলে খুব ইজিলি এক চান্সেই রিবোলিং করাটা পসিবল হয় এবং কি খুব ভালোভাবে রিভলভ করা যায়। তো কমপ্লিট প্রসেস আমি এই ভিডিওতে এক্সপ্লেন করছি। তো এই ভিডিওটা অন্য একটি ভিডিওর একটি অংশ, কারণ প্রত্যেকবারে এই রিবোলিং প্রসেসের ভিডিওটা প্রত্যেকটি ফোনে করা সম্ভব না, সেই জন্য অন্য একটি ভিডিওর প্রসেস এখানে দেখেছি। আর স্টেনশিল আমি এখন মাদারবোর্ডটা বসিয়ে নিই এটার সেম পজিশানে। এটা হচ্ছে নিচের এই অংশতে 12 প্রো ম্যাক্সের পজিশন, উপরে 12 মিনি 12 প্রোর পজিশন আমি ম্যাক্সের পজিশনে বসায় নিলাম। ইজিলি স্মুথলি বসে গেছে এবং কি উপর থেকে স্টেনশিল ড্রাইভারে বসায় দিলাম। এটার কাটিংগুলো সাইডের যেই হোল্ডার আটকানোর কাটিংগুলো খুবই স্টেবল, যে সেজন্য খুব ইজিলি করা যায়। এখন আমি সোল্ডার পেস্ট লাগাবো। এখানে আমি সোল্ডার পেস্টটার জাস্ট একবার এখানে সোল্ডার পেস্ট দিয়ে দিচ্ছি আর একবার ওঠাই নিতেছি। এই যে তো এই প্রসেসে খুব ইজিলি কাজটা করা যায়, কোনো রকম সমস্যা হয় না, কোনো লাইন প্যাডস বড়সড় হয় না। তো এই প্রসেসটা অনেকের জন্য খুব কষ্টকর হয়ে যায় প্রথম প্রথম যারা করেন। কখনো দেখা যায় বড় ছোট হয়ে যায়, কখনো দেখা যায় এই স্টেনশিলটা ওঠানোর পর অনেক
লিড নিচে লাইগা থাকে, কিছু স্টেনশিলে লাইগা যায়, এরকম বড় ছোট এবং কি অনেক সমস্যা হয়। তো এগুলার মেইন কারণ হচ্ছে যে অনেকগুলো আছে, তার মধ্যে স্টেনশিল যেটা আমি ইউজ করতেছি এটাও ইম্পর্টেন্ট, যে শোল্ডার প্যাচটা দিতেছে ওইটার আর্দ্রতাটা ইম্পর্টেন্ট, এটার কীরকম যেই এটার যেই যে ভিজে ভাবটা আছে বা আর্দ্রতাটা আছে ওইটা কীরকম ওইটাও দেখতে হবে। নর্মালি আমাদের যেই আমি এখানে রিবোলিং পেস্ট যেটা ইউজ করতেছি এটা হচ্ছে 183, এটা আমি সানশাইনের মেকানিকের যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সমস্যা নাই। তবে ওইটার যে আর্দ্রতাটা যদি বেশি ভিজে ভিজে ভাব থাকে তাইলে ওটাকে টিস্যু দিয়ে কিছুটা ড্রাই করে নিলে সবচেয়ে ভালো। এতে করে যখন আমি এইভাবে পেস্টগুলো বসাইছি তখন দেখা যায় যে কয়েকবার এইভাবে ওঠানো বসানোর কারণে এই নিচ থেকে যে পেস্টগুলা বেশি ভিজে ভিজে ভাব থাকলে তখন দুইটা তিনটা একসাথে লাগা যায়। তো আমি জাস্ট এভাবে উঠাই নিছি এটাকে, এভাবে দেখা যাচ্ছে সবগুলা ক্লিনভাবে উঠছে, কোনো রকম লাইন একটার সাথে একটা লাইগা যায় না এবং কি স্টেনশিল সাথেও কোনো রকম পেস্ট ওঠে নাই। এতে করে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা পয়েন্ট বরাবর প্যাডস আটকাইছে, অর্থাৎ প্রত্যেকটা লাইন সমানভাবেই রিবোলিং হবে। তো এখন আমি এখান থেকে এটা সরাই নেই আর আমি হিটিং চেম্বারে বসাবো। আর এখানে আমি যেইভাবে কাজটা করি আশা করি এভাবে করলে আর এই সময় আমি এখানে কোনো কিছু স্কিপ করি নাই। তো এই সময়ে এইভাবে কাজটা করলে আশা করি কোনো কিছু ড্যামেজ হবে না, কোনো রকম ভুল হবে না। তো এখানে আমি হিটিং চেম্বারে, এই যে এটা হিটিং চেম্বার, যে কোনো হিটিং চেম্বারে 150 টেম্পারেচারে রাখতে হবে। আমি এখানে হিটিং টেম্পারেচার 150 সেট করে দিচ্ছি, অথবা 140 160 এই মাঝামাঝি। তো এখানে আমি নিচে হিটিং চেম্বারে রাখছি আর উপর থেকে এই যে আমি এখানে সেট করি 150, এই যে 150 সেট করলাম, এটা 150 পর্যন্ত আসুক। আর আমি হটগান থেকে 250 অথবা 200 আমি হিট সেট করব হটগানে, উপর থেকে যেটা হিট দেব। তো এতে করে নিচ থেকেও বেশি অতিরিক্ত হিট পড়তেছে না ও উপর থেকেও অতিরিক্ত হিট পড়তেছে না। আর এই মাঝামাঝি অবস্থায় এই রিবোলিংটা খুব তাড়াতাড়ি হয়। এবং কি মাদারবোর্ডে আমার যেই মেন পয়েন্ট থাকে সেটা হচ্ছে যাতে বেসব্যান্ড সিপিইউ, ওয়াইফাই আইসি এবং কি পাওয়ার আইসি 12 প্রো ম্যাক্সের পাওয়ার আইসি গ্লু সহ আইসি, তো এক্ষেত্রে এইগুলো যাতে কোনো রকম হিট বেশি না পড়ে, না হলে এগুলার নিচ থেকে লাইন ছেড়ে দিয়ে ড্রাই হয়ে যায়। তখন এই আইসিগুলো থেকে বিভিন্ন কারণে আইসিগুলার লাইন ছেড়ে দেয় এবং কি প্যাডসগুলা বের হয়ে যায়, সোল্ডারিং লিডগুলা বের হয়ে যায়। এতে করে নো সার্ভিস নো ওয়াইফাই আসা যায়, তখন কাজটা অনেক লম্বা প্রসেসে করা লাগে এবং কি বেসমেন্টের রিভল করা লাগে অথবা ওয়াইফাই রিভল করা লাগে। তো এক্ষেত্রে এইভাবে কাজটা করলে এখন ফোনে আমার যেই হিটিং চেম্বারে 150 টেম্পারেচার আছে এবং কি আমি হটগান দিয়ে 250 অথবা 200 টেম্পারেচারে হিট দিতেছি এবং কি খুব ইজিলি দেখা যাচ্ছে খুব ইজিলি বলগুলা ফর্মে আসা যেতেছে এবং কি কোনো রকম অতিরিক্ত হিট পড়তেছে না, যেটা দেখতে পাচ্ছেন। মানে খুব স্মুথলি কাজটা কমপ্লিট হয়ে যেতেছে, রিভলিং বলগুলো ফর্মে এসে যেতেছে এবং কি কোনো অতিরিক্ত হিট ইউজ হইতেছে না। এই যে প্রায় কাজ শেষ এবং কি এখন পর্যন্ত মাদারবোর্ডে তেমন বেশি হিট হয়েছে না, কারণ নিচ থেকে মাত্র 150 হিট পড়তেছে আর উপর থেকে 250 হিট দিছি। তো এতে করে মাদারবোর্ড খুব কম সময়ে কম হিটে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এই প্রসেসে আমি অনেকগুলো প্রসেসে এই রিবোলিং প্রসেসটা করছি এই পর্যন্ত। তো এটা আমার লাস্ট একটা নিজের অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সাথে, লাস্ট প্রসেস যেটার মাধ্যমে আমি কাজ করে কোনো রকম ড্যামেজ ছাড়াই, কোনো রকম হাই হিট করা ছাড়াই মাদারবোর্ডকে এভাবে রিবোলিং ফর্মে আসা সাকসেসফুলি কাজ করছি, যেটা কোনো একটাও মিস্টেক হয় নাই। তো আশা করি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের সাথে আমার
কাজের লাস্ট যেই স্টেজ আছে, যেইভাবে আমি কাজটা করি এবং কি খুবই স্মুথলি কাজটা কমপ্লিট করা হয়, ওইভাবেই শেয়ার করছি আপনাদের সাথে। তো আপনাদের নিজস্ব ডিফারেন্টভাবে ট্রাই করবেন, আশা করি হয়ে যাব। ওকে, এখন হচ্ছে মাদারবোর্ড অ্যাসেম্বল কমপ্লিট। এখন চেক করে নেই মাল্টিমিটারের মাধ্যমে, ডায়োড রেঞ্জ চেক করে নিই ব্যাটারি কানেক্টরে। আশা করি সব কিছু কমপ্লিট। ওকে, এই যে এখানে ঠিক আছে সব কিছু, 270 রিডিং দেখাচ্ছে, তার মানে নর্মাল। তো এখন আমি বডিতে বসিয়ে দেখি ফোনটি কমপ্লিটলি বুট আপ নর্মালি রানিং হয় কিনা, এবং কি যেহেতু এটার বেসব্যান্ড পাওয়ার আইসি রিপ্লেস করা হয়েছে, তো সুতরাং এখানে সিম কাজ করে কি করে না এটাও একটা ব্যাপার আছে। তো এখানে প্রথম হচ্ছে পাওয়ার তো এমনিতেই উপরের মাদারবোর্ডের পাওয়ার সেকশনে পাওয়ার ছিল, শুধু নিচের মাদারবোর্ডে অ্যাটাচ করার পর শর্ট দেখাচ্ছিল, বা অ্যাটাচ অবস্থায় শর্ট ছিল শুধুমাত্র আইসিটার কারণে, বেসব্যান্ড পাওয়ার আইসি কারণে। তো এটা যেহেতু কমপ্লিট হয়েছে, আশা করি সব কিছু ঠিক থাকবে। এই যে পাওয়ার এসে গেছে এখানে, এই যে ফোন কমপ্লিটলি রান। আমি একটা সিম লাগিয়ে দেখি নেটওয়ার্ক আসে কিনা। পাওয়ার সেকশন কমপ্লিট, আশা করি নেটওয়ার্ক আসবে যদি অন্য কোনো সমস্যা না হয়ে থাকে। নো সিম কার্ড ওয়াইফাই অন লেখা আছে, সিম লাগানোর পর নো সার্ভিস এখনও। এই যে নেটওয়ার্ক এসে গেছে, তার মানে আমার কাজ সাকসেসফুলি ডান। বেসব্যান্ড পাওয়ার আইসি সমস্যা কমপ্লিট, নেটওয়ার্ক সেকশন ওকে। আমি কল দিয়ে দেখি। The number এই you যে have dialed is incorrect. Please কলিং check the হচ্ছে number এবং and dial নেটওয়ার্ক again. কমপ্লিটলি 100%। ওকে, তো ভিডিওটি আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ভিডিওটি আপনাদের সাথে মেইন টপিকগুলো শেয়ার করার জন্য, এবং কি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটি সম্পর্কে কোনো কমেন্ট থাকলে বা কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব এগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। আর অবশ্যই ফেসবুকে দেখে থাকলে শেয়ার করবেন। এখন হচ্ছে ফোনটি কমপ্লিটলি ফিটিং করব, ডিসপ্লে মাদারবোর্ড ভালোভাবে। আর 12 প্রো ম্যাক্স প্লাস 12 সিরিজের অনেকগুলো ভিডিও অলরেডি প্লেলিস্ট আকারে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আইফোন 11 সিরিজ, 12 সিরিজ, 13 সিরিজ এভাবে। তো অলরেডি অনেকগুলো ভিডিও শ্যুট করা হয়ে গেছে, এগুলো এডিট করব আর আপলোড, এতটুকুই। আর আমার ইউটিউব চ্যানেল এআরটি টেলিকম এবং আই বাংলা রিপেয়ার দুটোটাই পাওয়া যাবে। তো আমি চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব ভিডিওতে ভয়েস সহকারে মেইন টপিকগুলো আলোচনা করে কমপ্লিট করার জন্য। এছাড়াও অন্যান্য ভিডিওগুলো আমি চেষ্টা করব লং ভিডিও তৈরি করার জন্য, এবং কি ডিটেলসগুলো বিশেষ করে ফলো করে ভিডিওটি কমপ্লিট করার জন্য। তো ভিডিওটি এতটুকু ছিল, ধন্যবাদ সবাইকে।